হ্যালো বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি একটা মজাদার কুলের আচারের রেসিপি। টক মিষ্টি ঝাল সব রকম টেস্ট থাকবে এই কুলের আচার। আমার বাড়ির কুল সব ভিজিয়ে রেখেছি। এই কুল দিয়ে সুন্দর টক মিষ্টি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর নিত্য নতুন এই ধরনের রেসিপি দিয়েই যাব আশা করি। এই যে আমাদের বাড়ির গাছের কুল শুকিয়ে এক সপ্তাহ রোদ্দুরে দিয়ে শুকিয়ে শুকিয়ে আমি এই কুলটা বোটা ছাড়িয়ে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। কুলগুলো একদম সফট হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে। এই কুলগুলো আমি এবার জল থেকে তুলে নেব। এইভাবে জল থেকে তুলে নিয়ে কুলগুলো আমি হাতে ম্যাশ করব, তাহলে আর সিদ্ধ করে নিতে হবে না আলাদা করে। গুড়ের যে জলটা তৈরি করব ওর মধ্যেই একবারে বয়েল হয়ে যাবে, সঙ্গে আচারটাও রেডি হয়ে যাবে। কুলের রেসিপি যেটা বানাবো, যে আচারটা, সেটা আমি এই কাঁঠালের পাতা ছোট ছোট করে মোড়ক তৈরি করব, এই মোড়কের মধ্যে করে খেতে দেব। এই যে এই মোড়কে করে আমি খেতে দেব। এই মিষ্টি আচারের জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ভাজা মশলা। আমি এই ভাজা মশলাটা কি কি মশলা একসঙ্গে করে করব সেই মশলাগুলো দেখিয়ে দিই। গোটা ধনে, রাঁধুনি, মৌরি, মেথি, লঙ্কা, আর এটা হচ্ছে কালো জিরে, এটা জয়িত্রী, জায়ফল, আর সামান্য একটু দারচিনি। এই মশলাগুলো সব একসঙ্গে আমি ভেজে নেব শুকনো খোলায়। বড় মশলাগুলো আগে দিয়ে দেব। বড় মশলাগুলো ভাজা হতে একটু সময় লাগবে, শুকনো খোলায় ভাজবো আমি এগুলো। এইবার ছোট মশলাগুলো দিয়ে দিলাম। এরকম করে অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় মশলাগুলো। এই মশলাটা ভাজা হয়ে গেলে একটু হালকা ঠান্ডা হবার পর তারপর গুঁড়ো করলে ফাইন ডাস্ট হবে। এই যে এরকম ধোয়া ওড়া ওড়া হলে তখন মশলাটা ভাজা শেষ। এবার কড়াইতে জল দেব পরিমাণ মতো। জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব গুড়। একসঙ্গে দিলেও হয়। গুড়টা মেল্ট হয়ে যাক। ফুলগুলো সব হাতে করে ম্যাশ করে নিতে হবে, মানে মোটামুটি একটু ফাটিয়ে নিতে হবে ফুলগুলো। আমি বেছে পরিষ্কার করে তারপরেই ভিজিয়েছিলাম জলে। এরকম হালকা ম্যাশ করে নিতে হবে। এই যে হয়ে গেল আমার মশলা গুঁড়ো করা। মশলাটা একটু আস্তে আস্তে আছে, খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে। আর জাস্ট একবার হালকা হাতে গুঁড়িয়ে নেব। এই হয়ে গেল আমার ভাজা মশলা রেডি। গুড় জলের মধ্যে বয়েল চলে এসছে, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ফুলগুলো দিয়ে দেব। কুলের আচার সাধারণত অনেক দিন ভালো থাকে না। জলপাই, আম, এগুলোর আচার অনেক দিন রেখে যেমন খাওয়া যায়, তেমনি কুলের আচারটা অনেক দিন ভালো থাকে না। দিয়ে দেবো সামান্য একটু লবণ আর একটু ফুড কালার। ফুড কালারটাই নেবেন। মিক্স করে দিয়ে লবণটা দেওয়ার সময় একটু ভাবনা চিন্তা করে দেওয়াই ভালো, কারণ কেউ যদি আখের গুড় দিয়ে করে আচারটা, তাহলে আখের গুড়ে কিন্তু অলরেডি একটু লবণ লবণ টেস্ট থাকে। তার জন্য একটু সেক্ষেত্রে লবণ একটু কম দিতে হবে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর মাখো মাখো হয়ে আসছে। আপনারা চাইলে
কুলটা আলাদা করে সিদ্ধ করে নিতে পারেন অল্প সামান্য জল দিয়ে। সেই জলটা ফেলবেন না, খুব সামান্য জল। সেই জলটাতেই আবার গুড়ের জল তৈরি করে ওর মধ্যেই কুল দিয়ে সিদ্ধ করে আচার তৈরি করবেন। আর অবশ্যই কুলগুলো হাতে ম্যাশ করে নিতে ভুলবেন না। আর এই যে আমি ম্যাশ করার সময় দুটো একটা বাদ চলে গেছে, সেইগুলো আবার ফাটিয়ে দিতে হচ্ছে। যত গরম পাবে ততই কিন্তু ফুলে উঠবে, তাই ম্যাশ করে দেওয়াই ভালো হাতে করে। এবার আমি এই ভাজা মশলাগুলো ছড়িয়ে দেব। আবার মিশিয়ে দিই। একদম শুকিয়ে ফেলতে হবে। বন্ধুরা কি সুন্দর কালার এসছে, একটু সামান্য ফুড কালার দেওয়ার জন্য। মনে হচ্ছে না একদম দোকানের মতো? দেখুন একদম দোকানের মতো লাগছে। ফ্লেভার বা টেস্ট এগুলো তো আর ক্যামেরার মধ্যে বন্দি করা যায় না বা শেয়ার করাও যায় না। মুখে হয়তো বলা যায় হ্যাঁ খুব ভালো হয়েছে, ঝাল মিষ্টি এগুলোর বর্ণনা দেওয়া যায়, কিন্তু সেই যে অথেন্টিক টেস্ট সেটা তো আর মানে বোঝানো যায় না নিজে না খেলে। তো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই। খুব সুন্দর একটা রেসিপি। এটা খেলে দোকানের আচার আর কিনতে মন চাইবে না, মনে হবে বাড়িতে নিজের মতো করেই তৈরি করি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একদম জাস্ট দোকানের কেনা আচারের মতো। আর একটু শুকিয়ে ফেলবো। এরকম তুলে যখন এরকম সুতো কাটা হবে, তখন মনে করতে হবে যে এটা রেডি। এইবার চেক করে দেখি, এই যে সুতো সুতো হচ্ছে না, মানে এর মধ্যে ময়েশ্চার নেই। যদি ময়েশ্চার থাকে কুলের আচার কিন্তু বেশি দিন রেখে খাওয়া যাবে না। একদম ময়েশ্চার শুকিয়ে এসছে। এর থেকে বেশি পাক দিলে তখন টাইট হয়ে যাবে আর একদম চিট মতো হয়ে যাবে, তখন আর এরকম চামচে করে নিয়ে খাওয়া যাবে না। এই যে আমার কুলের আচার হয়ে গেছে, এটা রেডি। এই দেখুন বন্ধুরা, এক কড়াই কুলের আচার করেছি একদম দোকানের স্বাদে। আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। আর স্টোর করার ইচ্ছা হলে তাহলে একটু ভিনিগার বা হিং দিয়ে নেবেন, স্বাদও ভালো হবে আর অনেকদিন স্টোর করেও রাখতে পারবেন। আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি পেতে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে যে কোনো রান্নার ভিডিও আপলোড হলে আপনি আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।